চলতি অর্থ বছরের চেয়ে প্রায় ৭,০০০ কোটি টাকা কমিয়ে ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট দিতে যাচ্ছে সরকার। জিনিসপত্রের দাম বৃদ্ধি বা মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে সরকারি চাকুরিজীবীদের বেতন বাড়ছে। বাজেটে এই সিদ্ধান্ত ঘোষণা করা হবে, কার্যকর হতে পারে আগামী জুলাই থেকে। মুড অফ এলিমিনেটিং মোস্ট অফ দ্য এক্সামশনস, এটা আমরা অনেক প্রেশারে আছি। আমাদের রাজস্ব বাড়াতে হবে, আবার ওদিকে আমার সরকারও চালাতে হবে, আপনাদেরকেও ইনসেন্টিভ দিতে হবে, সেখানে তো টাকা পয়সা দরকার। আমরা যেটা করছি সেটা কিছু কিছু কারণ আছে, যৌক্তিক তবু ভেবেচিন্তে করছি। কিছু কিছু সরকারি কর্মচারী, তারপর এখন আবার মহার্ঘ ভাতার ব্যাপার আছে, সেটা দাবি ওঠে নতুন পে স্কেলের। বর্তমানে সরকারি চাকুরিজীবীর সংখ্যা 14 লাখ। বিভিন্ন কর্পোরেশন ও এমপিওভুক্ত শিক্ষক সহ এর সংখ্যা প্রায় 22 লাখ। অর্থ মন্ত্রণালয় বলছে এরই মধ্যে বিষয়টি নিয়ে কাজও শুরু হয়েছে। পুরো গেজেট প্রকাশ করতে সময় লাগতে পারে, তবে গেজেট যখনই হোক আগামী জুলাই থেকেই নতুন বেতন স্কেল কার্যকর হবে। বাংলাদেশে আসন্ন বাজেটে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা বরাদ্দ রাখা হয়েছে, তাই বাজেট হবে ৭,৯০,০০০ কোটি টাকা। অর্থ উপদেষ্টা ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট। সরকারি চাকরিজীবীদের জন্য বিশাল সুখবর, আসছে মহার্ঘ ভাতা। বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় বাজেট আসছে। সরকারি চাকরিজীবীদের জন্য থাকছে বিশাল সুখবর। এবার বাজেটে যোগ হচ্ছে মহার্ঘ ভাতা। কি থাকবে এই বাজেটে? কত টাকা বরাদ্দ? কাদের জন্য থাকছে বাড়তি সুযোগ? আসুন জেনে নেই সবকিছু বিস্তারিত। ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের পরিমাণ হতে যাচ্ছে ৭,৯০,০০০ কোটি টাকা। এই বাজেট হবে দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট। অর্থ উপদেষ্টা জানালেন, চলতি মূল্যস্ফীতির সাথে খাপ খাওয়াতে সরকারি চাকরিজীবীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে মহার্ঘ ভাতা। বর্তমানে সরকারি চাকরিজীবীরা ভুগছেন নিত্যপণ্যের উচ্চ মূল্যে। বাড়ি ভাড়া, বাজার খরচ সবকিছু বেড়ে গেছে। তাই এবার বাজেটে তারা পাচ্ছেন মহার্ঘ ভাতা, অর্থাৎ মূল্যস্ফীতির কারণে অতিরিক্ত বেতন সুবিধা। সূত্র বলছে, এই ভাতা হতে পারে 15% থেকে 25% পর্যন্ত। সবচেয়ে বড় খবর, বাজেট বাস্তবায়নে সরকার চাইছে জনসম্পৃক্ততা ও স্বচ্ছতা। এবছরের বাজেট ঘিরে তৈরি হচ্ছে জনমুখী বাজেট ধারণা। সরকার বলছে, এই বাজেট হবে অর্থনৈতিক পুনর্জাগরণের রূপরেখা। অর্থ উপদেষ্টা বলেছেন, আমরা সরকারি চাকরিজীবীদের মূল্যস্ফীতি সামাল দিতে সাহায্য করতে চাই। তাই বাজেটে তাদের জন্য মহার্ঘ ভাতার ব্যবস্থা থাকছে। এই মহার্ঘ ভাতা যদি বাস্তবে কার্যকর হয়, তাহলে প্রায় 14 লাখ সরকারি কর্মচারীর জীবনযাত্রা বদলে যেতে পারে। তবে বাজেট বাস্তবায়নই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনি কি মনে করেন এই বাজেট সত্যিই জনগণের হবে? মহার্ঘ ভাতা কি যথেষ্ট হবে সরকারি চাকরিজীবীদের জন্য? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই জানতে পারে আসছে বাজেটে কি থাকছে। আর হ্যাঁ, এমন গুরুত্বপূর্ণ খবর পেতে সাবস্ক্রাইব করুন এখনই।